এই দুটো একটা করে হলেই হবে। এই দেখুন ক্র্যাব আর একদম বসে আছে। আর ওটা একটার সময় যে পার্সেল আছে সেই পার্সেল আসছে এখন 6টা, সন্ধে হয়ে গেছে, প্রায় সন্ধে পার হয়ে যাচ্ছে, সন্ধে ধরানো হয়ে গেছে বৌদির এই মাত্র। তো এখন এসছে পার্সেলটা তোমাদের জন্য। নমস্কার বন্ধুরা, ভেরি গুড মর্নিং। তো সকালবেলা উঠে মানে সেই 5টার সময় গেছিলাম হাঁটতে, আর হাঁটতে গিয়ে দেখি একটা আজব কাণ্ড কারখানা মানে কি না, নদীতে চিতি কাঁকড়া ভাসছে। তো তার জন্য এখন এই জাল আর বালতি নিয়ে যাচ্ছি চিতি কাঁকড়া ধরতে। এখন দেখা যাক যে কতগুলো ধরতে পারি। আর এইদিকে বাবু আর বাবুর মা উঠে এখন মর্নিং ওয়াক করছে, অথচ আমার অনেক আগে কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আর আপনারা এখন এসছেন করতে। তো দেখা যাক, যাই তাড়াতাড়ি করে, কারণ লেট হলে লোকে ধরবে, বেশি লেট করা যাবে না। আর ক্যামেরা যাচ্ছে, আপনারা দেখতে পাবেন কতটা কী হচ্ছে না হচ্ছে। একটা হেঁটে যেতে হবে, তাড়াতাড়ি করে হাঁটতে হবে, নাহলে ধরা যাবে না কি ঠিক জায়গায়। চলুন দেখা যাক কতটা কী হয়। তো ফ্রেন্ড ফাইনালি চলে আসলাম নদীর ধারে, আর দেখা যায় এখন ফার্স্ট খাবার মারবো। আর আমি হয়তো পুরো ধরার ভিডিও করতে পারবো না, তার কারণ আমার ক্যামেরাতে চার্জ নেই বেশি। একেবারে ধরে লাস্টের ফিনিশিং দেখাবো আপনাদের। ফার্স্ট খাবার মেরে দেখা যাক যে উদ্দেশ্যে এসে সেটা পড়ে কি না। আর আমি কিন্তু ছোটো জাল নিয়ে এসেছি আজকে। ও তেরি, তো বেঁধে যায় জাল। ফার্স্ট খাবার নেই, বেঁধে গেল। কিছুই পড়লো না, একটু এগিয়ে যায়। এইগুলো অনেকক্ষণ ধরেই জাল ফেলছি, মাছ কাঁকড়া তো হচ্ছে না ঠিকঠাক। তো অ্যাকচুয়ালি কীভাবে কাঁকড়াটা পাওয়া যাচ্ছে আপনাদেরকে দেখায়। জাল ফেলে কটা হয়েছে আমার বালতিতে, এই যে, আর এই যে, এই দেখুন মানে কীভাবে বসে আছে ওরা, নদীর ধারে উঠে উঠে এরকম বসে আছে, আর ওইভাবেই লোকে ধরছিল। সেইটা দেখে আমি মেনলি জাল দিয়ে এসেছি। তো এরমভাবে আমি দুটো মাত্র কাঁকড়া পেয়েছি, কারণ অনেক সকালবেলা আর কি বেশি ছিল, হয়তো লেট হয়ে গেছে বলে এখন পাওয়া যাচ্ছে না। তো এই দেখুন, এইটা এখন ধরবো আমি, এই যে একদম বসে আছে। তো ওখানে জালও পড়েছে দুটো, এইবার এই দুটো একটা করে হলেই হবে। এই দেখুন ক্র্যাব, এই একটা ছোটো ছোটো সাইজের। কারণ আমি জাল ফেলছি, আর দূরে আমার জন্য না দুটো কাঁকড়া ওয়েট করছে। এই পালিয়ে যাচ্ছে ওদেরকে ধরতে হবে। আমি ক্যামেরাটা, একজন বসে আছে আর একজন পালাতে চাইছে। একটা ধরলাম, দেন আরেকটা। এই যে এরকম পাওয়া গেলে তো ভীষণ ভালো হয়। তবে আমি ফাইনালি এইদিকে পুরোপুরি মাছ ধরে বাড়ি যাচ্ছি। খুব বেশি হয়নি, তবে তরকারি এক তরকারির মতো হয়েছে আর কি। আর কালকে আবার কটা ট্যাংরা মাছ ধরেছিলাম ছিপে, তো সেইগুলো আছে। ওইগুলো মিলে আর এইগুলো মিলে আমার একটা তরকারি আজকে খাওয়ার যাওয়ার মোটামুটি হয়ে গেছে। মানে এখন 100 টাকার একটা মাছ কিনতে হতো, সেইটা আমাকে আর কিনতে হবে না। মানে 100 টাকা আমার সেভ হয়ে গেল সকাল সকাল জালটা নিয়ে বেরিয়ে। আমি কতটা কি ধরেছি একবার বাড়ি থেকে দেখাবো আপনাদেরকে, এখন দেখাবো না। তো ফ্রেন্ড ফাইনালি বাড়ির দিকে চলে আসলাম। মাঝখানে এক জায়গায় লেগেছিলাম জাল ফেলতে, বাট কিছুই পড়ছে না। ওই জন্য আর ক্যামেরা অনেক করিনি আমি। আর পাশে আমার মাছ দেখার জন্য দেখুন কে দাঁড়িয়ে আছে। লোক বালতি নিয়ে ড্যাঙায় কাঁকড়া ধরছে, আর তোমরা ঘুমাচ্ছ। ড্যাঙায় চড়ে সব কাঁকড়া ধরেছে সকালবেলা, আর তোমরা ঘুরে বেড়াচ্ছ। এই দেখ, বিশ্বাস করে না, দেখেছি কে কতটা কাঁকড়া কে ধরেছে। ওই তো ওই ওরা ধরছিল তো, কটা ধরেছে তাই? কটা? 10-12টা হবে। 10-12টা নাকি, আমি দেখছিলাম না। জালে একদম পড়ছে না, আর ড্যাঙায় ওই দুটো একটা সে খুব পাতলা। এখন হয়েছে কটা, অল্প। ওই তো কালকে 5টা ট্যাংরা আছে, হয়ে যাবে তরকারি। এমন বাবা, সে তো সামনে দাঁড়িয়ে আছে। অল্প কটা তাও হয়ে যাবে খাওয়া যাওয়া। কালকে মাছগুলো দিয়ে আর এইগুলো, নদীতেই হয়ে যাবে। চ্যাং না, ওটা শোল মাছ, শোল মাছের বাচ্চা। নদীতে এখন মিঠন জল ঢুকছে, বুঝতে পারছেন,
আমি জালটা ধুয়ে ঘেঁটে দিই, আবার ছিপ নিয়ে যাবো, ট্যাংরা মাছ ধরে দেবো। আমি তো মাছ ধরে নিয়ে চলে এসেছি, আর আসার পরে স্নান টান করে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বিশাল বৃষ্টি হচ্ছে। তার মাঝেই মৌমিতা মাছগুলো কাঁকড়াগুলো কুটে নিয়েছে। আমি আবার ওখান থেকে এসে আবার গেছিলাম ছিপ নিয়ে, সেখানে একটা ট্যাংরা মাছ হয়েছে, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। ওই দা কি দিয়ে রান্না হবে আজকে? আজকে কচু আলু দিয়ে। কই কি কি করেছো দেখা, একটু তুলে তুলে দেখা। এই তো এখানে কচু আর আলু কাটা আছে। কচু আর আলু একই রকম দেখাচ্ছে, আলুটাও সাদা কচুটাও সাদা। কোনটা কচু আর কোনটা আলু বোঝা যাচ্ছে না। আর এখানে এই যে টমেটো, পেঁয়াজ, রসুন, আর এইখানে মাছ। এই যে ফাইনালি সেই কাঁকড়াগুলো, আর এই যে বড় ট্যাংরাটা ধরেছি এসে, আর এই যে কাঁকড়া কটা হয়েছে এইখানে যা আছে, আর ওই কালকে কটা 5টা ট্যাংরা ভাজা আছে নাকি, হয়ে যাবে মোটামুটি দুবেলা আমাদের নাকি। চিংড়ি মাছ, কাঁকড়া, ট্যাংরা মাছ, একটা শোল মাছের বাচ্চা আছে, কই মাছ, শোল মাছ ওই যে ওইটা বড়টা শোল মাছ, আবার একটা কই মাছ আছে, কই মাছ আছে, মানে হরেক রকম মাছ যাকে বলে। এখন রান্না করতে হবে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এদিকে তাও মমিতা পেপার তুলে দিয়েছে, ঝাপটা দিলে আর রেহাই পাবা তুমি। না ও কারেন্ট নেই না, অন্ধকার দেখাচ্ছে, ওই জন্য কারেন্ট আছে তো। আর তাছাড়াও ওই চারিদিকে আটকানো ছিল, ধোঁয়াগুলো বার হতে পারতো না, একদম সারা ঘরে ধোঁয়া ভর্তি হয়ে যেত। কপাল ভালো যে আমি বুদ্ধি করে কাঠটা চেলা করে নিয়েছিলাম, নালে যা ধরা পড়তে তুমি। যা আছে তোমার 3-4 দিন আরামসে চলবে। আর ধোঁয়াগুলো এই দিয়ে বেরিয়ে যাচ্ছে, ঘরে ঘরে ভর্তি হচ্ছে কিন্তু কম হচ্ছে। এখন সেই রান্না করা থেকে শুরু করে যে বর্ষা আরম্ভ হয়েছে, বর্ষা থামছেই না, এখনও পড়ছে ঝিরিঝিরি। তো খাওয়া দাওয়া করা হয়ে গেছে, মৌমিতা বাবুরা সবাই ঘুমাচ্ছে, আমার ঘুম পাচ্ছে না। আমি এই মুহূর্তে এডিট করছিলাম, আর এখন একটু বাইরের দিকে বেরিয়েছি, বর্ষাটা ঝিরিঝিরি মানে পড়ছে আর কি, বর্ষাটা একটু কমেছে, সব ভরে গেছে এইদিকে আমাদের। মানে একটা বিশাল ভারী বৃষ্টি হয়ে গেছে প্রায় 1-1.5 ঘন্টার ধরে। কাঁকড়া দেখা যাচ্ছে নাকি? সকালে পেয়েছিলে বেশ ভালো নাকি? সকালে হয়েছিল? আমার তো 20-30টা বোধহয় পেয়েছিলাম গুনে। মমিতা তোমার আর বাবুর জন্য একটা স্পেশাল গিফট আছে, বুঝলে? মানে আমি তো আশা ছেড়ে দিয়েছিলাম যে আজকে আমার এই পার্সেলটা আসবে না, সেই 12টা 1টার সময় যে পার্সেল আছে সেই পার্সেল আসছে এখন 6টা সন্ধে হয়ে গেছে, প্রায় সন্ধে পার হয়ে যাচ্ছে, সন্ধে ধরানো হয়ে গেছে বৌদির এই মাত্র। তো এখন এসছে পার্সেলটা তোমাদের জন্য, তোমার আর বাবুর পার্সেল। দেখো তো কি আছে, খুলে নাও। আর অ্যামাজন থেকে এই প্রথমবার বোধহয় আমাদের রাত্রে পার্সেল আসলো না, এর আগে এবার ফ্লিপকার্টে দাদার হয়েছিল, কিন্তু আমাদের হয়নি, যে এত রাত করে এত লেট করে পার্সেল এলো। হ্যাঁ দুর্গাপুজোয় মানে আগে জামা কাপড় নিয়েছিল মেজদার হয়ে, কিন্তু আমাদের সাথে এরকম হয়নি। আমি তো আশা ছেড়ে দিয়েছি যে আজকে আসবে না, হলো কি হচ্ছে বাবুরই পার্সেল, ওটা খুশি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। কাটো কাটো কাটো, কি আছে দেখো একটা, তুমি চাইছিলে আর কি, কদিন আগে আমাকে বলেছো। তোমার এত কপাল ভালো যে তুমি মুখে শুধু উচ্চারণ করে আমি সেটা জোগান দিয়ে দিই। তুমি বলছিলে যে এইটা লাগবে, সাথে সাথে অর্ডার করে দিলাম। অ্যাকচুয়ালি অর্ডার করাটাও বেটার, মানে দোকান থেকে এটা অর্ডারে লাভ, সেটা আমি লাস্টে বলছি, এটা আগে দেখিয়ে নিই আপনাদেরকে জিনিসটা কী আছে আর কেন লাভ, কেন অনলাইন থেকে নেওয়া উচিত। ও বাবা, বস্তা সমাধান। ও বাবা, এই যে এই আস্তে, এটা হচ্ছে এম সাইজ। হ্যাঁ কত পিস আছে এটা? এখানে দাম দেওয়া আছে দেখুন, প্যাকেজিং 529 টাকা, 36টা আছে। এটা হচ্ছে বাবুর প্যাম্পাস, খুবই ভালো প্যাম্পাসটা, একবার বিশাল ভালো। হ্যাঁ আগে একটা ব্যবহার করেছি সেম কোম্পানি, ওই এস সাইজ ছিল, এবার আমরা এম সাইজ নিয়েছি, সাইজটা শুধু বাড়িয়েছি, তাই তো। তো এবার আমি বলি যে এটা অনলাইন থেকে আমরা কেন অর্ডার করি। প্রথমত এখন বর্ষার সিজন, 1 মাস টানা প্রায় প্যাম্পাস পড়াতে হবে, ঠিক আছে, তাই তো মহিলা? তো সেক্ষেত্রে আমাদের প্যাম্পাসের দরকার। দ্বিতীয়ত যদি এই প্যাম্পাস আমরা দোকান থেকে কিনতে যাই, প্রতিদিন একটা করে 25 টাকা করে এম সাইজ, 12.5 টাকা করে, এই 12.5 টাকা করে একটা পিস পড়ে, ঠিক আছে। বাট আমি যদি এটা 1 মাসের একসাথে নিয়ে নিই, সেক্ষেত্রে আমার 8 থেকে 8.5 টাকা করে পিস পড়ে এটা। তো সেখানে আমার প্রায় 120 টাকা 30 টাকা সামথিং সেভ হয়। তো আমি হিসাব করে দেখলাম যে এটা নেওয়াই বেটার, আর কোয়ালিটিও ভালো। তো যার জন্য আমি যখনই শেষ হয়, যখনই প্রয়োজন হয়, এইটা হলে বাবু 3টে, তাই তো,
মানে প্রথম যখন ছোট ছিল তখন একটা দিয়েছিলাম, তারপরে মাঝে একটা এসেছিল বর্ষা, আর এই এখন বর্ষা চলছে এইটাই আবার একটা নিলাম। এইটা নিলে হয়তো বর্ষা পার হয়ে যেতে পারে, তারপরে তারপরে শীত চলে আসবে, তখন শীত চলে আসলে আর লাগবে না নাকি? শীত চলে আসলে লাগবে না, শীত চলে শীতে আসলে আবার লাগবে, তখন লাগবে না? হ্যাঁ লাগবে, না না লাগবে না। লাগবে লাগবে। গরমটা একটু ঠিক আছে, গরমের সময় লাগে না। আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে বাবুর ঠান্ডা লেগে আছে, তো ওই জন্য আমি দেরি করলাম না আর কি। মানে আর দুদিনে দিয়ে দিয়েছে, পরশু দিন আর ও যে একদম উড় টুড় হয়ে ভিজে শুয়ে থাকবে, আমরা ঘুমিয়ে থাকবো, ও ঘুমিয়ে থাকবে, আর ঠান্ডা লেগে যাবে। এটা দেখো তোমার মতো একটা বেবি, এই দেখো। ঠিক আছে, তাহলে তোমরা খুশি হয়েছো? হ্যাঁ তুমি আমরা চাইছি খুশি। বাবু আবারছো এইদিকে, তুই খুশি? খুশি হয়েছো? এই তো বাহ। সন্ধেবেলা বাবুর প্যাম্পাস আসার পরে আমি আর মৌমিতা চলে গেছিলাম নদীতে। এখন সকালে যেমন নদীতে কাঁকড়া আর কি পাওয়া যাচ্ছিলো, ঠিক সেইভাবে কাঁকড়া ধরতে লাইট মেরে। তো সেটা তো একটা আলাদা ব্লগ পাবেন, কি কি পেয়েছি না পেয়েছি আর কি হয়েছে, ওটা রান্না করে খাওয়াও হবে, সেটা আলাদাভাবে ব্লগ ফোনে শ্যুট হয়েছে, ওটা পাবেন। আর এটা ডেলির ব্লগ, সেটা ডেলি আলাদা পাবেন। তো মাছ কিন্তু মোটামুটি কাঁকড়া পাইনি, কিন্তু মাছ দুটো স্পেশাল জিনিস পেয়েছি। তো আপনাদেরকে একটু দেখাই জিনিসটা, আমাদের দেখি চুবড়িটা কই, কাঁকড়া কটা পেয়েছি একটা। আর মেন যেটা সেটা হচ্ছে বাগদা। আমি কিন্তু কখনোই ভাবিনি যে দুটো বাগদা পাবো, মানে নদীর ধারে ভেসে ভেসে আছে বাগদাগুলো। জাস্ট ভাবুন মানে কীরকম অবস্থা, নদীর জলের অবস্থা এতটাই খারাপ যে বাগদা ভাসছে নদীর ধারে রীতিমতো। দুটো পেয়েছি, একটা তো ঠিক ছিল, দুটো পাওয়া গেছে, আবার একটা মোটা চিংড়ি আর কটা কাঁকড়া। এখন রাত্রে আমাদের এইবারে বাবুর যে জিনিসটা এসেছিল সেটা আনবক্সিং হবে, দেখি কোয়ালিটি সেই আগের মতো আছে না খারাপ এসছে। আমরা তো বলে দিচ্ছি ভিডিওতে খুব ভালো ভালো, কারণ আগে ভালো পেয়েছি সেম মাল। আর ভাব দেখো চষে বেড়া, কাটবা না বলছে নাকি, কই দেখি, বড় অনেক বড় লাগছে তো, এম সাইজ তো নাকি? পাতলা লাগছে না? এম পাতলা আগেরটাও লেগেছিল তোমার, আমি তোমাকে বলেছিলাম যে না ভালো হবে, এটাও 6 সেম। কিরকম দেখাচ্ছে কিন্তু, এটা বড় তাই মনে হচ্ছে পাতলা, তোমার এই জায়গাটা বড় না। ওই তো ব্যবহার করে দেখি। একটা হলেই হবে। এর মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি, দেখাচ্ছে আপনাদের সাথে কালকে আবার নতুন একটা ফ্রেশ ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।